ময়মনসিংহে প্রান্তিক পর্যায়ে কৃষকদের কৃষিকাজে উৎসাহ প্রদান ও কৃষি প্রযুক্তি ব্যবহার করে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনী। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত থাকা সত্ত্বেও প্রধান অতিথি ও বিশেষ অতিথি করা হয় স্থানীয় কৃষকদের। দেশের ইতিহাসে কৃষকদের সর্বোচ্চ সম্মান জানানো এই ভিন্ন আয়োজনের এমনই এক প্রতিবেদন দেখুন ময়মনসিংহ থেকে আব্দুল মান্নান পল্টনের পাঠানো তথ্যচিত্রে। মঞ্চে যাদের দেখছেন তারা সাধারণ কৃষক, শুধু তাই নয়, এই কৃষকরাই ছিলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি। প্রত্যাশার চেয়েও বেশি সম্মান পেয়ে কৃষকদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। বাংলার কৃষক হিসেবে এক টুকরো গর্ব অনুভব করেছেন বহুদিন পর। আমি একজন কৃষক, আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই যে কৃষকরে প্রধান অতিথি দেয়। মানে কৃষকরে প্রধান অতিথি দেওয়ার জন্য করিম সরকার এবং তারেক রহমানকে ধন্যবাদ। আমি মহান আল্লাহর কাছে লাখ শুকরিয়া জানাই। মহান আল্লাহ পাক দীর্ঘ 17 বছর কৃষি আমরা খুব অবহেলিত ছিলাম, সেখান থেকে আমাদেরকে মন খুলে কথা বলার জন্য জনাব দেশনায়ক তারেক রহমান এই সুযোগ সুবিধা করে দিয়েছেন। এই জন্য আমি জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই এবং কি আজকে এই কৃষিকে আমাদের কৃষককে যে সম্মান দিয়েছেন এই জন্য আমি আল্লাহর কাছে লাখ শুকরিয়া জানাই। শনিবার বিকেল 5টার সময় কৃষি ফসল উৎপাদন খ্যাত ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর বাজারে অনুষ্ঠিত হল কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনী, যেখানে নানা বয়সের নারী পুরুষ উপস্থিত হন। প্রদর্শনীতে কৃষকদের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয় কৃষকরা যেন সরকারি মূল্যে রাসায়নিক সার পায় ও সেচের জন্য প্রয়োজনীয় পানি পায়, উৎপাদিত পণ্য সহজে পরিবহনের মাধ্যমে নির্দিষ্ট বাজারে পৌঁছাতে পারে এবং সকল কৃষি পণ্যের ন্যায্য মূল্য পায়। আমার জীবনে কখনো দেখিনি কৃষকদেরকে প্রধান অতিথি করা হয়। আজকে আমরা সাধারণ কৃষক, আমরা প্রধান অতিথি হয়েছি এবং কি ফুলবাড়িয়া সকল কৃষক আমরা গর্ববোধ করছি। আমি অনুপ্রাণিত, আমি নিজেকে যে কি মনে করছি সেটা ভাষা প্রকাশ করতে পারতেছি না। আমি একজন কৃষক। আজকে দেখেন এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যে অনুষ্ঠানের থাকে প্রধান অতিথি বিভিন্ন ধরনের বিশেষ ক্যাটাগরি নেতৃবৃন্দ, কিন্তু আজকে আমাদের এখানে যে অনুষ্ঠান রয়েছে সেটা প্রধান অতিথি হচ্ছে যারা সারাদিন রক্তে ঘামে পরিশ্রম করে বাংলাদেশের খাদ্য উৎপাদনের জন্য পরিশ্রম করে থাকেন সেই কৃষকরা আজকে হচ্ছে প্রধান অতিথি। আজকের সেই অনুষ্ঠানে হচ্ছে বিশেষ অতিথি। আমি গর্বিত। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এখানে শুধু লেবু নয়, আখ আছে, লাল চিনি আছে, আনারস আছে, গবাদি পশু আবাদ করা যায়, পশুপালনের আবাদ করা যায়, মাছের চাষ করা যায়, অনেক কিছু আছে এবং যেটা আমরা যেন খুব তাড়াতাড়ি যেন এটা সরকার পরিচালনাতে আমাদের এখানে বাস্তবায়িত হয় এবং এটাকে যেন অগ্রাধিকার দেওয়া হয় ফুলবাড়ি উপজেলাকে। নতুন নতুন উদ্ভাবিত কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব কৃষি ফসল উৎপাদনের বিষয়ে সাধারণ কৃষকদেরকে অবহিত করা হয় এই অনুষ্ঠানে। জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতির যে 31 দফা দিয়েছেন, 31 দফার 27 নম্বর দফার মধ্যে বলা হয়েছে কৃষকের কৃষি পণ্যের অর্থাৎ বীজ সার থেকে শুরু করে এটাকে সুলভ করা এবং উৎপাদিত যে পণ্য হবে তার সঠিক মূল্য পাওয়া, এটা হচ্ছে মূল জিনিসটা। তো সেই জিনিসটা সত্যিকার অর্থে কৃষকের ভাষায় পোর্ট্রেট করার চেষ্টা করেছি আমাদের এই শর্ট ফিল্মে। সেটা জনাব তারেক রহমান দেখেছেন, দেখে প্রেস করেছেন এবং আমরা এই মেসেজটা সারা বাংলাদেশের প্রতিটি জেলায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তারই অংশ হিসাবে আজকে আমরা এই ময়মনসিংহের ফুলবাড়িয়াতে এসেছি। বক্তারা বলেন, আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে কৃষি খাতে দুর্নীতি কমিয়ে আনবে। তার জন্য কৃষকদের হাতে ফার্মার্স কার্ড তুলে দেওয়া হবে, যার মাধ্যমে কৃষক তার প্রাপ্য সরকারি ভর্তুকি নিজে হাতে পাবেন। ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষি ঋণ তোলা সহ নানা কৃষি সুবিধার আওতায় আসবে বাংলাদেশের আপামর সাধারণ কৃষক। তারেক রহমানের হাত ধরে দেশের কৃষিখাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন প্রদর্শনী আয়োজকরা। প্রত্যেক কৃষককে ফার্মার্স কার্ড দেওয়া হবে, যে ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষক তার কৃষি ঋণ থেকে শুরু করে কৃষি উপকরণ সহ সকল কিছু ওই ফার্মার্স কার্ডের মাধ্যমেই সংরক্ষণ করতে পারবেন। যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং বিশেষ করে আমি যে মাটিতে যে জায়গায় দাঁড়িয়েছি এখন সেটি আমার ফুলবাড়ি এলাকার অবহেলিত জনপদ এবং এই এলাকার প্রধান উৎপাদিত পণ্যই হলো কৃষিজাত এবং কৃষি পণ্য। সেই কৃষি পণ্য কৃষকের মাধ্যমে যাতে নতুনভাবে উৎপাদন করে ভবিষ্যতে আমরা এই কৃষি নির্ভর
বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বাংলাদেশকে একটি শক্ত কাঠামোর উপর দাঁড় করাতে পারি, সেটি হলো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পরিকল্পনা এবং আমরাও সেই পথে হাঁটছি এবং আমরা এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।